আমরা সবসময় কোনো না কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য ছুটে চলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি কোনো গন্তব্য না থাকে শুধু পথ চলাটাকে উপভোগ করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা কোনো নির্দিষ্ট দর্শনীয় স্থানের নয়। আজকের গল্পটা সম্পূর্ণ হারিয়ে যাওয়ার, ট্রেনের হুইসেল আর লাইনের খটখট শব্দে নিজেদের সঁপে দেওয়ার এক অদ্ভুত সুন্দর রোমাঞ্চকর আর স্মৃতিময় ট্রেন ভ্রমণের গল্প বলতে আজ আপনাদের সাথে আছে আমি খালিদ হাসান, MK খালিদ ইউটিউব চ্যানেল থেকে। সকাল ঠিক 8টা, চারপাশটা কেমন যেন শান্ত আর স্নিগ্ধ। আমি রিফাদার কাউসার, আমরা তিনজনে বাসা থেকে রওনা হলাম। গন্তব্য কোথায় সত্যি বলতে আমরা নিজেরাও তখনও জানতাম না, শুধু জানতাম আমাদের যেতে হবে কেন্দ্র স্টেশনে। সকালের এই মিষ্টি আলোয় শান্ত রাস্তার ধার হেঁটে চলাটা এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল। এই সময় রাস্তায় সাধারণত কোনো যানবাহন পাওয়া একটু কঠিনই বটে, তাই আমরাও পায়ে হেঁটে রওনা হলাম। কিছুক্ষণ পথ হাঁটার পর ভাগ্যের জোরে আমরা একটা ভ্যান গাড়ি পেয়ে গেলাম। কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছলাম কেন্দ্র বাজারে। চারপাশটা একদম নিঝুম, বাজারে প্রায় সব দোকানে বন্ধ। চেনা বাজারটা কেমন অচেনা রূপে দেখতে দেখতে আমরা হেঁটে চলাম আমাদের স্টেশনের দিকে। সকাল 9টার দিকে আমরা কেন্দ্র স্টেশনে এসে পৌঁছলাম। 8:30টার দিকে রওনা দিয়েছিলাম আমাদের বাড়ি থেকে। 4-5 কিলোমিটারের মতো দূরত্ব। এখানে অনেকটুকু পথ হেঁটে এসেছি এবং মাঝপথ থেকে গাড়ি নিয়ে এসেছি, তাই আধা ঘন্টার মতো সময় লেগেছে। এখন দেখি কিছুক্ষণ বসে থাকা লাগবে এখানে গাড়ির জন্য, কয়টায় আসে গাড়ি। কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে। স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমরা স্টেশন ছোট দোকানে বসে পাউরুটি আর তার সাথে গরম গরম চা খেলাম। কিছুক্ষণ বসে থাকতে থাকতে আমাদের সাথে যুক্ত হলো আমাদের দলের চতুর্থ ব্যক্তি। এখন অপেক্ষার পালা। প্রায় 1.5 ঘন্টারও বেশি অপেক্ষার পর দূর থেকে বেশি এলো সেই বহু কাঙ্ক্ষিত ট্রেনের হুইসেল। ট্রেনটি স্টেশনে এসে থামতে মনের ভেতরে অদ্ভুত স্বস্তি কাজ করতে শুরু করলো। অন্যান্য বগিগুলোতে ভিড় একটু বেশি মনে হয়, আমরা একটু দেখে শুনে একদম শেষের বগিটাতে উঠলাম। ভেতরে বসার মতো তেমন জায়গা না থাকায় আমরা দরজার পাশটাতে জায়গা করে নিলাম। ট্রেনের জানালা আর দরজা দিয়ে যখন বাইরের সবুজ প্রকৃতি পেছনে ছুটে যাচ্ছিল, সেই দৃশ্য চোখে এক পলক আরাম দিচ্ছিল। একে একে বেশ কয়েকটি স্টেশন পার করার পর আমাদের ট্রেন এসে থামলো সরিষাবাড়ি স্টেশনে। স্টেশনে মানুষের বেশ ভালোই ভিড় ছিল। ঠিক এইখানে আমরা জীবনের অন্যরকম এক রোমাঞ্চের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই ট্রেনের ছাদে উঠে পড়লাম। সত্যি বলতে ছাদে পা রাখার পর বুকের ভেতরে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। আমরা এখন সরিষাবাড়ি স্টেশন ছাড়ালাম। আমরা সবাই বেশ নার্ভাস ছিলাম, কারণ এর আগে আমাদের কারোরই ওইভাবে ট্রেনের ছাদে ওঠার কোনো অভিজ্ঞতা ছিল না। তবে এই রোমাঞ্চের আড়ালে কিন্তু একটা বড় ঝুঁকিও ছিল, যেহেতু ধুলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি একটি লোকাল ট্রেন। এর রুটের দুই পাশে অসংখ্য গাছপালা। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে গাছের বড় বড় ডালপালার তীব্র বেগে আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। একটু অসতর্ক হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমরা এখন আছি যমুনা সার কারখানার ওইখানে তারাকান্দি। 45 মিনিটে এখানে এসে পৌঁছেছি কেন্দ্র স্টেশনে। এই যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের জামালপুরের বিখ্যাত সার কারখানা যমুনা সার কারখানা বর্তমানে এটি বন্ধ রয়েছে। মাত্র হেমনগর স্টেশন ছাড়ালাম। ওই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হেমনগর স্টেশন। প্রায় বাবুর রেলওয়ে স্টেশনে এসে পড়েছি। এরকম ভাবে ট্রেনের উপর বসে থাকার একটা মজা অন্যরকম, যদিও রিস্ক থাকে, আপনার এগুলো থেকে বিরত থাকবেন। তাই আনন্দের পাশাপাশি প্রতিটা মুহূর্ত আমাদের প্রচণ্ড সতর্ক থাকতে হয়েছে। আমি অবশ্যই আপনাদের বলবো এই ধরনের ঝুঁকি কখনোই নিজে থেকে নিতে যাবেন না। জীবনের প্রথম অভিজ্ঞতা হিসেবে আমাদের কাছে এটা যেমন রোমাঞ্চকর ছিল, ঠিক তেমনই ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। ছাদে বসে বাতাসের ঝাপটা আর চারপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এক এক করে বইরা, তারাকান্দি, হেমনগর হয়ে অবশেষে এসে পৌঁছলাম আমাদের শেষ সীমান্ত ইব্রাহিমাবাদ স্টেশনে। আমরা
একে একে নেমে যাবো এখন ইব্রাহিমাবাদ স্টেশনেই। ট্রেনের উপর থেকে নামলাম, ট্রেনের ছাদ থেকে আমরা মাত্র নামলাম। এখন একটু স্টেশনে ঘোরাফেরা করবো, একটু হাঁটাহাঁটি করবো, এরপর আবার এই ট্রেন দিয়ে আমরা ফিরে যাব সেই কেন্দুয়া স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা এখান থেকে চলে গেল, এইটা আবার ওই অপর পাশে সেই লাগানো হবে, তারপর আবার আগের দিকে ওই দিকে আমরা ফিরে যাব। এখানে ট্রেনটি কিছুক্ষণ থামলো, ট্রেনের ইঞ্জিন ঘুরে আবার উল্টো দিকে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। আমরা স্টেশনের আশেপাশে একটু ঘোরাঘুরি করে কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করে আবার সেই একই ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করলাম। যাওয়ার সময় দিনটা যেমন ঝলমল ছিল, ফেরার পথে আকাশ তার রূপ একদম পাল্টে ফেললো। মেঘের ঘনঘটা আর দূর দিগন্তে কৃষকদের তাড়াহুড়া করে শুকনো ধান গোছানোর দৃশ্যই বলে দিচ্ছিল বড় ছোট একটা ঝড় আসছে। অর্থাৎ আর হলোও তাই, ঝমঝম করে বৃষ্টি নেমে হলো। যাওয়ার সময় বগিতে মানুষের ভিড় থাকলেও ফেরার সময় পুরো ট্রেনটাই ছিল একদম ফাঁকা। ট্রেনের ভেতরে সেই বৃষ্টির শব্দ, জানালা বাইরের ঝাপসা হয়ে যাওয়া প্রকৃতি, সেই মুহূর্তগুলো মনের এক কোণে আজীবনের জন্য জমা পড়ে গেল। বৃষ্টি থামার পর ট্রেনের দরজায় একাকী বসে প্রকৃতির এই শান্ত রূপ দেখতে দেখতে কখন যে ট্রেন কেন্দুয়া স্টেশনে চলে এলো টেরই পেলাম না। দীর্ঘ 4 ঘন্টা জার্নি শেষ করে আমরা এখন পৌঁছালাম আমাদের কেন্দুয়া বাজার স্টেশনে। দেখেন ট্রেনটি এসেছে, এখন বাজে বিকাল 3টা। আমরা আগে থেকে জানতাম আজকে বাজারের মাঠে একটা খেলার আয়োজন করা হয়েছে। সাজানো গোছানো সুন্দর মাঠটা দেখে শেষ বিকেলের আলোয় আমরা আবার বাড়ির পৌঁছে ধরলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই যে এত সুন্দর একটা দিন কাটানো যায়, এই ভ্রমণ না করলে হয়তো জানাই হতো না। আজকের এই সাধারণ কিন্তু অসাধারণ পথ চলার গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পুরো সফরটা শেষে যখন বাড়ির পথে হাঁটছিলাম, তখন মনের ভিতরে একটা বড় উপলব্ধি কাজ করছে। এই উদ্দেশ্যহীন যাত্রা থেকে আসলে আমাদের কি শেখার আছে। আমরা কিন্তু আজ কোনো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বের হইনি, কিন্তু তারপরেও ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা, ছাদের সে রোমাঞ্চ কিংবা ফেরার পথে হঠাৎ বৃষ্টি, প্রতিটি মুহূর্তে আমাদের আনন্দ দিয়েছে। আমাদের জীবনটাও কিন্তু এই ট্রেনের ভ্রমণটার মতোই। আমরা শুধু কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য এত অন্ধ হয়ে ছুটে চলি যে চারপাশে বর্তমান মুহূর্তগুলো আর এই সুন্দর পথ চলাটাই উপভোগ করতে ভুলে যাই। অথচ গন্তব্যের চেয়েও কিন্তু এই পথ চলার স্মৃতিগুলি অনেক বেশি দামি। জীবন কখনো মসৃণ হবে না, কখনো আসবে ছাদের উপর গাছের ডালপালার মতো ঝুঁকি যা আমাদের সতর্ক হতে শেখায়, আবার কখনো আসবে ফেরার পথের মতো আচমকা ঝড় বৃষ্টি যা আমাদের শান্ত হতে শেখায়। দিন শেষে এই ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবাসতে শেখাই হলো জীবনের আসল শিক্ষা। হ্যাঁ প্রিয় দর্শক, গন্তব্যহীন ভ্রমণের ভেতরের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের MK খালিদ পরিবারের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো পথে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।